আপনি শুরুতেই যে ভিডিওটি দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এবং অবশ্যই বুঝতে পারলেন এটা একটা নতুন ধরনের অ্যানিমেশন। একদম ঠিক, একদম নিউ অ্যানিমেশন, যেটা ক্যানভায় আমরা ক্রিয়েট করেছি। এখন আপনি এই ধরনের অ্যানিমেশন শিখতে চান, ক্রিয়েট করতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন নলেজ বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শেখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন আজকের ভিডিও ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা শিখব নিউ অ্যানিমেশন ক্যানভায় কিভাবে আপনি ক্রিয়েট করবেন। এর জন্য কোনো স্কিল বা এক্সপার্টিস লাগবে না, আমি একদম প্রথমে বলে দিলাম। কিন্তু হ্যাঁ, যেহেতু অনেকগুলো অ্যানিমেশনের এখানে কাজ দেখানো হয়েছে, তাই আপনাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। আর আপনি যদি এটা করতে পারেন, অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন, এটা হতেই পারে না যে আপনি এটা শিখবেন না, এটা আমার গ্যারেন্টি। যদি ভিডিওটা ভালো লাগে, নলেজেবল হয় আর নতুন কিছু যদি শিখতে পারেন, তাহলে প্লিজ প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়ে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছেন, আমি তো আপ্লুতই। তার সাথে আমি কিন্তু দায়বদ্ধ। আমি নিজের উপরে প্রচুর পরিশ্রম করছি, নতুন নতুন নলেজ শিখছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আর আপনারা আমাকে সাপোর্ট করুন। আর এইভাবে সাপোর্ট করলে এই চ্যানেল খুব তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ করবে। তার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছে, যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা। ইয়েস। তো চলুন সবচেয়ে প্রথমে এই যে ভিডিও অপশনটা রয়েছে, আমরা এখানে ক্লিক করলাম। আর ক্লিক করার সাথে সাথে এই যে ল্যান্ডস্কেপ, ইউটিউব ভিডিও সাইজ যেটা আমরা বলে থাকি, সেটাতে আমরা ক্লিক করলাম। আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে এই ইন্টারফেসটা খুলে যাবে। নাও সবচেয়ে প্রথমে আমরা চলে যাব এলিমেন্ট। আর আপনাকে বলে রাখি, একদম আমার মতো কিন্তু ভিডিও ক্রিয়েট করতে আপনাকে শেখাবো। সবচেয়ে প্রথমে আমরা একটা এখান থেকে এলিমেন্টসে এসে একটা শেপ নিয়ে নিচ্ছি। শেপ নিয়ে নিলাম। এটাকে একদম আমরা এখানে বসিয়ে দিয়ে আরেকটু মোটামুটি টার্গেট করছি 50-50। একটা চোখের আইডিয়ায় 50-50 আমরা করলাম। অ্যান্ড এটাকে পুরোটা এইভাবে টেনে দিলাম। দেন ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে উপরে এটাকে সেট করে দিলাম। একটু গ্যাপ রাখছি এখন বোঝার জন্য। না, সবচেয়ে প্রথমে উপরের কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। অ্যান্ড টার্কুইজ ব্লু, এরকম একটা ব্লু কালার দিলাম। এই যে প্লাস এই আইকনটাতে ক্লিক করে আমরা এটাকে একটু ব্লুইজের দিকে চলে গেলাম। আপনি একটু কল্পনা করুন যাতে স্কাইটা কেমন হয়। স্কাই একটা কালারের আপনি একটা কল্পনা করুন, লাইক স্কাই। না, নেক্সট আমরা এখানে ক্লিক করলাম। অ্যান্ড এখানে আমরা ব্লু দিলাম। অ্যান্ড এইটাকে, এই ব্লুটা দিলাম লাইক ওয়াটার কালার। নাও এবার এটাকে আমরা এইভাবে অ্যাড করে দিলাম। বুঝতে পারলেন? চেষ্টা করলাম একটা স্কাই কালার, একটা ওয়াটার কালার। ঠিক আছে। না, আবার আমরা এলিমেন্টে আসলাম। এবার এখানে আমরা টাইপ করছি ব্রিক, BRICKS, ব্রিক্স। সার্চ গ্রাফিক্স। অ্যান্ড গ্রাফিক্স থেকে আমরা এই যে ব্রিক্স ওয়াল এটা নিয়ে নিলাম। বুঝতে পারলেন? এটাকে আমরা ছোট করে দিলাম। ছোট করে আমরা এখানে সেট করে দেব। তার আগে আবার আমরা ব্রিক্স এটাকে কেটে দিলাম। অ্যান্ড শেপসে এসে একটা শেপ নিয়ে নিলাম। এটাকে আমরা এরম করে দিলাম। কেন এটার কি রোল আছে আপনাকে এক্ষুনি বুঝাচ্ছি। এটাকে জাস্ট হোয়াইট করে দিই। হোয়াইট করে দিয়ে দেখুন এই জায়গাটা দেওয়ার পর কি হচ্ছে, ম্যাজিকটা দেখুন। জাস্ট এটাকে আমরা এই বরাবর একটু রিসাইজ করে নিচ্ছি, একদম সেম টু সেম এই ব্রিক্স ওয়ালের মতো। বুঝতে পারলেন? দেন পজিশনে চলে গেলাম, ব্যাকওয়ার্ড। দেখুন সাদা সাদা অপশনটা চলে এলো। ভালো লাগছে নিশ্চয়ই? ইয়েস।
এইবার আমরা এই লেয়ার্সে ক্লিক করব। কেন ক্লিক করব? এই দুটোকে আমরা একসাথে গ্রুপ বানাবো, এইভাবে হবে না। তাই আমরা কি করছি, প্রথমে শিফট চাপলাম এটা, দেন এটা, দেখুন গ্রুপ অপশন চলে এলো, গ্রুপ হয়ে গেল। দেখুন গ্রুপ হয়ে গেছে। নাও এটাকে আমরা এখানে সেট করে দেব। তার আগে এই ওয়াটার, ঠিক আছে, মোটামুটি সাইজ ঠিক আছে। ডুপ্লিকেট, নেক্সট ডুপ্লিকেট, নেক্সট ডুপ্লিকেট। এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। বুঝে গেলেন? নাইস। এলিমেন্টে আসলাম। এইবার আমরা লিখছি BUILDING, বিল্ডিংস, গ্রাফিক্স। আর এখান থেকে আমরা বিভিন্ন বিল্ডিং রয়েছে সেগুলো আমরা নিয়ে নিচ্ছি। এটাকে ছোট করে দিলাম, ছোট করে এখানে আমরা সেট করে দিচ্ছি। অ্যান্ড এই যে ম্যাজিক রেকমেন্ডেশন অপশন রয়েছে সি অল, দেখুন চেষ্টা করছি আমি সম্পূর্ণ ফ্রি গুলোকে ইউজ করার। দেখুন এগুলো সব ফ্রি রয়েছে, আমি এগুলোকে ইউজ করার চেষ্টা করছি। এটা এখানে সেট করছে আর একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই আপনি বুঝতেও পারছেন। নেক্সট, 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 নেক্সট। এটা ধরুন নিয়ে নিলাম, এটাকে একটু ছোট করে দিচ্ছি, ছোট করে আমরা এখানে বসিয়ে দিলাম। And এটা নিয়ে নিয়েছি, এটা নিয়ে নিয়েছি, and এটা নিয়ে নিলাম, এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এটার সাইজটাকে ছোট করতে হবে, একটু বড়। ইয়েস, এটা আমরা এখানে সেট করে দিলাম। অ্যান্ড আর একটা বিল্ডিং আমাদের নিলেই মোটামুটি আমাদের এটা হয়ে যাবে। তারপরে এটাকেও ছোট করে দিচ্ছি, সরি, এটাকে আমরা ছোট করে দিচ্ছি। জাস্ট ছোট করে আমরা এখানে সেট করে দিলাম। বুঝতে পারলেন? তো আমাদের মোটামুটি বিল্ডিং সেটিং এখানে হয়ে গেছে, মাঝে মধ্যে গ্যাপও দিয়েছি। এইবার আমরা চলে যাব, আমরা এখানে লিখবো ট্রিজ, TREES, ট্রিজ, গ্রাফিক্স। অ্যান্ড গ্রাফিক্স থেকে আপনারা পছন্দের গাছগুলো এখান থেকে নিতে চান। এই যে একটা গাছ আছে, এটাকে আমরা ছোট করলাম অ্যান্ড এখানটায় সেট করে দিলাম। নাইস। আহ ধরুন এটা ভালো লাগছে, আপনার পছন্দের গাছ, এমন কোনো হার্ড এন্ড ফাস্ট কোনো রুল নেই যে এই গাছ নিতে হবে ওই গাছ নিতে হবে, কিচ্ছু না। নাইস, নাইস, নাইস। এইবার ধরুন এটা একটু ভালো লাগছে, একটু গ্রিনারি রয়েছে, জাস্ট এটা গ্রিনারি অ্যাড করা, সহজ কথায় মাথায় রাখুন, এখানে কিছু গ্রিনারি অ্যাড করা যাতে ভালো লাগে। এটা নিয়ে নিলাম, এই গ্যাপে আমরা অ্যাড করে দিচ্ছি এটাকে, সাইজটাকে কমিয়ে দিচ্ছি অ্যান্ড গ্যাপে এটাকে অ্যাড দিলাম। দেখুন ভালো লাগছে, মোটামুটি একটা গ্রিনারি সেটিং হয়ে গেছে। আপনি চাইলে আর একটা গাছ লাস্টের দিকেও দিয়ে দিতে পারেন, ভালো লাগবে দেখতে। ব্যাস, হয়ে গেছে। মোটামুটি আমাদের সাজানো গোছানো হয়ে গেছে। এইবার আমরা এখানে লিখছি CLEAR, ক্লিয়ার স্কাই অ্যান্ড ভিডিওস। এখান থেকে আমরা দেখুন চেষ্টা করছি ফ্রি ভিডিওস গুলো নেওয়ার। দেখুন এটা ফ্রি আছে, এই ভিডিওটাকে আমরা নিয়ে নিলাম এখান থেকে, ফ্রি ভিডিওস রয়েছে। জাস্ট এটাকে আমরা এই বরাবর সেট করে দিলাম, এই বরাবর সেট করে দিলাম। পজিশনে গিয়ে আমরা এটাকে একদম সমস্ত বিল্ডিং এর গুলোর পরে করে দিলাম। একটু প্লে করি, দারুণ লাগছে না? বিল্ডিং এর পেছন দিয়ে ফাঁকা আকাশ উড়ে যাচ্ছে, মেঘগুলো সব উঠে যাচ্ছে, এরকম একটা অপশন আমরা এখানে ক্রিয়েট করলাম। না, আমরা এবার কি করছি, আমরা এখানে নিয়ে নিচ্ছি, এটাকে কেটে দিয়ে ওয়াটার, WATER, ওয়াটার।
অ্যান্ড এটারও আমরা নিয়ে নিচ্ছি ভিডিওস। এখান থেকে আমরা চেষ্টা করছি, এই যে ফ্রি ভিডিওস, এটা ফ্রি রয়েছে, এটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড, নাইস, প্লে করুন। দেখুন ওপরে আকাশ আর নিচে কিন্তু ওয়াটার। না, এবার আমরা সিপ, SHIP, ক্রুজ সিপ দিতে পারেন, সিপ দিতে পারেন, কোনো সমস্যা নেই। গ্রাফিক্স, এখান থেকে আপনার পছন্দের যে কোনো একটা সিপ, ক্রুজ সিপ আপনি এখান থেকে বেছে নিতে পারেন। তো মেনে চলুন, আমার এটা ভালো লাগছে, আমি এটা নিয়ে নিলাম। আপনার অন্য যে কোনো একটা ভালো লাগতে পারে, আপনি সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার দেখে নেবেন যেটা আপনার এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, যেটা আপনার, আপনি বলছেন আমার এটা ভালো লাগছে, আপনি এটা নিয়ে নেন। যেটা আপনার পছন্দের, যেটা ভালো লাগে আপনি এটা নিতে পারেন, ফ্রি আছে, নিয়ে নেন, কি সমস্যা আছে, এটা নিয়ে নেন। তো চলুন আমি এটা এটা নিয়ে নিচ্ছি, এটা ফ্রি রয়েছে, এটা নিয়ে নিলাম। এটাকে আমি মোটামুটি এই জায়গায় সেট করে দিলাম। নাও অ্যানিমেট, অ্যানিমেটে গিয়ে ক্রিয়েট এন অ্যানিমেশন অ্যান্ড সিপ, এই কিটাকে লং প্রেস, দীর্ঘক্ষণ প্রেস করে রাখলাম, আর এটাকে আমি এইভাবে এগিয়ে দিয়ে, নাও মুভমেন্ট স্টাইলে ক্লিক করলাম অ্যান্ড স্টেডি, আর স্পিডটাকে আমি কমিয়ে দিলাম। দেখুন ভালো লাগলো, জলের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে শিপটা। নাও আমি এদিকটায় আবার শুধুমাত্র এই ক্রুজটাকে কেটে দিয়ে সিপ এই অপশনটা রাখলাম অ্যান্ড সার্চ করছি। তো এটা নিয়ে নেন, ফ্রি আছে। তো মনে রাখবেন, এই ধরনের ইমেজগুলো যদি আপনি বেছে নেন তাহলে ঠিক হবে না। দেখুন এর এই যে দেখুন কেমন এইভাবে যাচ্ছে, ভালো লাগবে না দেখতে, ঠিক আছে? তো আপনি চেষ্টা করবেন যে সোজা টাইপের যেগুলো একদম স্ট্রেট রয়েছে সেগুলো। তো আমরা এখান থেকে ম্যাজিক রিকমেন্ডেশনে চলে গেলাম, অ্যান্ড এখান থেকে ধরুন আমার এটা ভালো লাগছে, এটা নিয়ে নিলাম, অ্যান্ড ফ্লিপ এই অপশনে গিয়ে এটাকে ফ্লিপ করে দিলাম। তার মানে আমি কি চাইছি, আমি চাইছি একটা শিপ ওদিক থেকে আসছে, বা একটা ক্রুজ এদিক থেকে আসছে, আর একটা এদিক থেকে যাচ্ছে, তাই তো? নাও এটাকে অ্যানিমেটে গেলাম, আবার ক্রিয়েট এন অ্যানিমেশন, শিফট এটাকে লং প্রেস করলাম, অ্যান্ড এইটাকে আস্তে করে এইভাবে, কিন্তু আমি এইভাবে এই করে দিলাম। মুভমেন্ট স্টাইল স্টেডি অ্যান্ড স্পিডটাকে আমি কমিয়ে দিলাম, ভালো লাগবে দেখতে। দেখুন প্লে হচ্ছে, তো ভালো লাগছে, দুই দিক থেকে দুটো কিন্তু সিপ যাচ্ছে। দেখুন সুন্দর। এবার এটা একটু কেমন হয়ে গেল না এই জায়গাটা এসে, কোনো সমস্যা নাই, পজিশনে চলে যান, পজিশনে গিয়ে এটাকে এদিকে করে দেন, তাহলেই দেখুন, আবার এটাকে প্লে করুন, ভালো লাগবে দেখতে। দেখুন ভালো লাগছে না? ইয়েস। এটা নিজে শিখুন, করতে করতে শিখুন। এটা খারাপ লাগছে, এইভাবে চেঞ্জ করে দিই, এটা ঠিক হলো না, এইভাবে করে একদম নিচের মতো করে ভাবুন, একদম জিনিসটাকে ভালোবেসে ফেলুন। সুন্দর না? চলো, এবার আমরা এটাকে এখন আমরা আর ওই ওয়াল ভাববেন না, এটা কিন্তু এখন রোড, লাইক রোডের মতো হয়ে গেছে। তো চলুন এখানে আমরা একটা কিছু অ্যানিমেশন বানাই। তো চলুন একটা অ্যানিমেশন আমরা এখানে দিয়ে দিতে পারি, আম, কার, কার অ্যানিমেশন, গ্রাফিক্স, এখান থেকে আপনি যে কোনো একটা কার নিতে পারেন। আবারও একই কথা, সোজা ধরনের কার নিলে এটা ভালো লাগবে দেখতে। তো দেখুন এটা ফ্রি রয়েছে, তো আমি ফ্রিটাই মূলত নেওয়ার চেষ্টা করছি। আবার দেখাচ্ছে, এটা যদি নিই, দেখুন এটা এইভাবে গেলে এটা বাজে দেখাচ্ছে, তাই না? পুরো জায়গাটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না। আমরা যদি এই ইয়েলোটা নিই, ইয়েলোটা মনে হয় পেড রয়েছে, এটা নেওয়া যাবে না, আমরা নিচ্ছি না, নেওয়া যাবে না ইন দ্য সেন্স আমরা নিচ্ছি না। এই রেডটা নিতে পারি, এটা ফ্রি রয়েছে। তো দেখুন আমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাচ্ছে, তাই তো? তো চলুন এটাকে আমরা একটু রিসাইজ করে দিলাম, ছোট করে দিলাম,
অ্যান্ড মনে হচ্ছে রোডের উপর দিয়ে যাচ্ছে, এরকম একটা কনসেপ্ট আমরা এখানটায় ক্রিয়েট করব। নাও দেন আবার অ্যানিমেট, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, শিফটকে লং প্রেস করলাম, অ্যান্ড এটাকে দেখুন এইভাবে আমরা এটা করে দিচ্ছি। তো চলুন আবার এটাকে আমরা অ্যানিমেট করব। জাস্ট অ্যানিমেটে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, শিফট এটাকে লং প্রেস, অ্যান্ড এটাকে আমরা এইভাবে এইভাবে এই দিক থেকে এই দিকে সরিয়ে দিলাম। নাইস। আবার মুভমেন্ট স্টাইল স্টেডি করে দিলাম, অ্যান্ড স্পিডটাকে একটু কমিয়ে দিলাম। মনে করুন না এটা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, তাই একটু ধীরে ধীরে যাচ্ছে। আপনি এটা ফিল করুন। আপনি চাইলে স্পিড বাড়িয়ে দিন, কোনো সমস্যা নেই, বাড়িয়ে দিন আপনি স্পিড। অ্যান্ড এটাকে একটু একটু উঠিয়ে দিই, তাহলে চাকাটা ভালো লাগবে দেখতে। চলুন প্লে করে দিই, দেখুন। নাইস। একদম রোডের উপর ধরে যাচ্ছে, দেখুন রোড ধরে যাচ্ছে। নাইস না? জাস্ট অ্যানিমেশনটা আপনি ফিল করুন। দারুণ দারুণ অ্যানিমেশন, দারুণ হচ্ছে। দেখুন জল, এদিকে সুন্দর আকাশ, দারুণ লাগছে। আমরা এবার একটা এদিক থেকে বাসকে নিয়ে আসার চেষ্টা করব। তো চলুন, বাস, BUS, বাস, ক্লিক করলাম। গ্রাফিক্স, একই কনসেপ্ট মাথায় রাখবেন। একদম সোজাসুজি বাস যেগুলো রয়েছে, আমরা সেই ধরনের বাসকেই নেব, এবং অবশ্যই ফ্রি যেন হয়, আমরা একটু খুঁজে নিচ্ছি। তো দেখুন আমরা একটা কিন্তু ফ্রি বাস পেয়ে গেছি। আমরা এটাকে নিয়ে নিলাম, অ্যান্ড ফ্লিপ এই অপশনে গিয়ে এটাকে ফ্লিপ হরাইজন্টাল এইদিকে করে দিলাম। সাইজটাকে একটু ছোট করে দিলাম, অ্যান্ড এখানটায় সেট করে দিলাম, আর একটু ছোট করে দিলাম। আমি এখানে কিন্তু ফ্রি টুলস গুলো ইউজ, মানে ফ্রি যেগুলো রয়েছে এলিমেন্টস বা আইটেম, সেগুলোই আমি নেওয়ার চেষ্টা করছি। আবার অ্যানিমেটে ক্লিক করলাম, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, শিফটকে চিপে রাখলাম, লং প্রেস, অ্যান্ড বাসকে আমি এইভাবে নিয়ে চলে আসলাম। এই এটাকে করে দিলাম স্টেডি, অ্যান্ড স্পিডটাকে আমরা একটু কমিয়ে দেব। দেখুন এদিক থেকে এই দিকটা এটা এরা যাচ্ছে। নাইস, দারুণ লাগছে। আপনি চাইলে এই অপশনটা রাখতে পারেন, বা আপনি চাইলে একটা শেষ হওয়ার পর অন্যটাকেও রাখতে পারেন, যেমনটা আপনার ইচ্ছে, সম্পূর্ণ আপনার উপর। তবে এটা কিন্তু খুব সুন্দর লাগছে, দেখুন এটা খুব সুন্দর হয়েছে কিন্তু অ্যানিমেশনটা দেখুন। দুই দিক থেকে দুটো গাড়ি যাচ্ছে, এবং এর ফলে কি হয়েছে, স্পিড এদের ঠিক রয়েছে, স্পিড কন্ট্রোল রয়েছে, যে সুন্দরভাবে পাস করে গেল। দারুণ লাগছে দেখতে। নাইস নাইস নাইস, এক্সিলেন্ট হয়েছে, এক্সিলেন্ট। প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে। এইবার আপনি দেখুন পুরোটা অংশটা এটা একটু খারাপ লাগছে দেখতে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটা যেখানে এসে শেষ হলো, এই মানে এই যে এই এখানে এসে শেষ হলো, এখান থেকে আপনি এটাকে কেটে দিতে পারেন, ছোট করে দিতে পারেন। চলুন প্লে করি, দেখুন। নাইস। দুদিক থেকে দুটো জাহাজ যাচ্ছে, বাস ক্রস করছে একে অপরকে। অসম। এদিকে জল, ওদিকে আকাশ। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, একদম পারফেক্ট জায়গায় শেষ। এইবার আপনি এখানে শুধু সাউন্ড ইফেক্ট দিতে পারেন, ব্যাপারটা আরো সুন্দর হবে, সিনেমেটিক একটা ফিল আসবে। এইবার আপনি বলুন, এটা ক্রিয়েট করার জন্য আপনার কি কোনো স্কিল বা এক্সপার্টিস লাগবে? আমার তো মনে হয় লাগবে না। আর আপনি যদি আমাকে পুরো ফলো করে থাকেন, মানে আমার ক্যানভা সিরিজ, অ্যানিমেশন সিরিজ যদি দেখে থাকেন, তাহলে এটা আপনার কাছে খুবই ইজি। যদিও কনসেপ্টটা কিন্তু নিউ। এখন যদি এটা আপনার কাছে ইজি হয়, তাহলে প্লিজ টাইপ করুন ইজি। আর যদি এটা আপনার কাছে সুপার ইজি হয়, টাইপ করুন সুপার ইজি, টাইপ করুন সুপার ইজি। থ্যাংক ইউ সকলকে। আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন। আপনি দেখলেন কিভাবে খুব সহজেই, উইদাউট এনি স্কিল, এক্সপার্টিস, নলেজ,
এই ধরনের নতুন অ্যানিমেশন ক্রিয়েট করা যায় ক্যানভাতে। অবশ্যই এটার জন্য আপনাকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। কোথাও যদি একটু আপনার ডিফিকাল্ট মনে হয়, তাহলে আপনি আরো একবার দুবার দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। আর অবশ্যই শেখা শুরু করুন যে কোনো একটা নলেজ, সেটা আপনার পছন্দের। আর এই নলেজ আপনাকে কিন্তু আগামী দিনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার জন্য অপরচুনিটিস দেবে। আর আপনি যদি এইভাবে নলেজকে এনরিচ করতে থাকেন, আগামী সময় কিন্তু এআই এর, আগামী সময়ে কিন্তু অ্যানিমেশনের, আগামী সময়ে কিন্তু গ্রাফিক ডিজাইনের, আর এই সমস্ত কিছুই আমার ইউটিউব চ্যানেলে শেখানো হয়েছে। আপনি যদি ক্যানভাতে যান, তাহলে আপনি ওখানে ক্যানভা শিখতে পারবেন, যেখানে অ্যানিমেশন শিখতে পারবেন, যেখানে আপনি গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। আর আপনি যদি এআই শিখতে চান, তাহলে আপনি এআই ভিডিও আমার দেখুন, অবশ্যই শিখুন, না হলে পিছিয়ে পড়বেন। আজকে পর্যন্ত টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।